সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন। 5ই আগস্টের পর যে ব্যাপক পরিবর্তন বাংলাদেশে, সেই পরিবর্তনের কারণে বিভিন্ন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদগুলির চেয়ারম্যানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বসছেন না। আমরা এখন আছি সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে। এই ইউনিয়নও কিন্তু যে চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু বা যে চেয়ারম্যান আছেন তিনি কিন্তু তার অফিস করছেন না। সেই সব বিষয়ে আমরা এখন কথা বলবো মধ্যপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে বিএনপির সভাপতি মোহাম্মদ আজিম আল রাজির সাথে। চলুন তার সাথে একটু কথা বলি, কেমন চলছে ইউনিয়ন পরিষদ এবং আগামী দিনে কেমন বিএনপির রাজনীতি চান এই ইউনিয়নে। আমি হইল মধ্যপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে আমি মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি। 5 তারিখের পরে আমাদের চেয়ারম্যান সাহেব নিয়মিত পরিষদে আসে না এবং বিগত দিনে উনি জনগণকে অতিষ্ঠ করে তুলছিল এবং যারা বিএনপি মাইন্ডেড তাদেরকে যেমন কোনো সেবা ঠিক মতন উনি দিত না এবং উনি সপ্তাহে একদিন অফিস টাইম করত, মঙ্গলবার প্রতি সপ্তাহে একদিন আসতো এবং 5 তারিখের পরে তো উনি আর আসেই না এবং জনগণ সেবায় হয়তো ওই যে ওনার চেয়ারম্যানের সেবা উনি হয়তো ঢাকা থেকে হয়তো দিতেছে, ওই যে সচিব হয়তো স্বাক্ষর ওখান থেকে হয়তো আনে মনে হয়। এখানে একটা বিষয় আছে, একজন চেয়ারম্যানের তো শুধুমাত্র স্বাক্ষরটাই ইম্পর্টেন্ট না, তার ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন কার্যক্রমগুলি থাকে। তো সেক্ষেত্রে আপনি কি মনে হয় আপনার ইউনিয়নটা এখন কি অবস্থায় আছে? এখন মনে করেন সাধারণ জনগণ ঠিক মতন সেবা পাচ্ছে না। তাই আমি নিজ ইউনুস স্যারের সাথে আলাপ করছি যে আপনি দ্রুত একজন প্যানেল চেয়ারম্যান বানাই দেন অথবা আপনি ওনাকে ছুটিতে দেন বা ওনাদেরকে একজন আমাদের মধ্যপাড়া ইউনিয়নের যে কোনো একজন মেম্বারকে প্যানেল চেয়ারম্যান করে দেন, অন্তত জনগণ সেবাটা সঠিক মতন পাক। এই বিষয়ে যেহেতু আপনি বিএনপির এই ইউনিয়নের সভাপতি, সাধারণ জনগণের মধ্যে আসলে এটার প্রভাবটা কেমন পড়ছে? তো সাধারণ জনগণের মধ্যে অবশ্যই একটা প্রভাব হচ্ছে যে সঠিক মতন তারা সেবা পাচ্ছে না, একটা প্রভাব আছেই। যেহেতু ক্ষমতার একটা বিশাল পরিবর্তন, সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে? মনে করেন আমরা তো বিগত প্রায় 17 বছর আমরা ক্ষমতার বাইরা এবং আমরা অনেক নিপীড়িত, অত্যাচারিত এই আওয়ামী লীগ ফেসিবাদী সরকার থেকে। আমি নিজেও 2.5 মাস জেল খেটেছি। গত 22 সালের ডিসেম্বরের 1 তারিখে, 10 তারিখে তো মিটিং হওয়ার কথা ছিল, তো 1 তারিখে আমাকে ওই থানা হেডকোয়ার্টার থেকে আমাকে অ্যারেস্ট করে এবং আমাকে বসায় রেখা ওই একটা মামলা, গাইবি মামলা আমরা যাকে বলি গাইবি মামলা, ওই মামলাটা আমার নামে দেয় এবং আমাকে অ্যারেস্ট করে ওই মুন্সিগঞ্জ কোর্টে পাঠায় এবং আমি দীর্ঘ 2.5 মাসের মধ্যে 2-3 বার জামিন হয়েছি, কিন্তু জামিন হওয়ার পরেই আবার অন্য মামলায় অ্যারেস্ট দেখাইয়া আবার আটকে দেয়। এইভাবে আমি ওখানে থাকা অবস্থায় আরও 2টি মামলা আমার নামে হয়। যেমন আমি 2 বার জামিন হয়েছি, প্রথম ডিসেম্বর 1 তারিখে অ্যারেস্ট হওয়ার পরে আমি ডিসেম্বরের 14 তারিখে জামিন হওয়ার পরে আবার দেখা গেল যে আবার একটা মামলা মুন্সিগঞ্জের নামে থানার একটা মামলা আবার আমাকে অ্যারেস্ট দেখায় এবং ওইটার পরে আবার ওইটা যখন জামিন হই ডিসেম্বর থেকে গেল, জানুয়ারি মাসে আবার জামিন হওয়ার পরে আবার দেখা গেল যে আরেকটা মামলা দিয়ে দিল, ওইটা দিল শ্রীনগর থানার মামলা। এভাবে পর্যায়ক্রমে মামলার মোকাবিলা করতে হলো এবং আমি ফেব্রুয়ারি মাসে গিয়ে আমি জামিন পাই, প্রায় 2-2.5 মাস পর আমি জামিন পাই এবং এইতে গিয়া আমার মতো অনেক নেতারই যেমন ব্যবসায়িক ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, মানসিক ক্ষতি হয়েছে। মনে করেন যে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করছে এই এলাকার। আমাদের ইউনিয়নের আরও 5 জন লোক, আমার সেক্রেটারি রহিম সাহেব উনিও জেল খেটেছে। এই সরকারের জেলগুলি অত্যাচার আমরা নিপীড়ন আমরা সহ্য করছি এবং আমরা এখনও মাঠে আছি, আমরা হাল ছাড়ি নাই। আমরা এই ফেসি সরকার যে 5 তারিখে ছাত্র জনতার সাথে যে বিতাড়িত হয়েছে, তারপর থেকে আমরা মোটামুটি এখন একটু ভালো পজিশনে আছি এবং আমরা চাই আমাদের যে বিএনপি নেতাকর্মী আছে সবাইকে নিয়ে আমরা এটা একটা করতেছি যে সুন্দরভাবে বিএনপি যে গুছায় এটা সেভাবে করতেছে এবং আমার তারেক জিয়ার নির্দেশ যে কোনো সন্ত্রাসী কার্যকলাপে যে আমরা জড়িত না হই এবং আমাদের এলাকার যে আবদুল্লাহ ভাই আছে যে বিএনপির থেকে নমিনেশন পাবেন, উনিও আমাদেরকে মিটিং করে বলে দিয়েছে কেউ যেন
কোনো সন্ত্রাসী কার্যকলাপে যে জড়িত না হই আমরা, এবং ওই যে হিন্দুদের সংখ্যালঘুদের যে আমরা রক্ষা করি। এবং আমরা 5 তারিখের পরে আমি নিজে আমার যে আছে কোন নেতাকর্মীকে নিয়ে প্রতিটা হিন্দু বাড়িতে বাড়িতে গিয়া আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, এবং তারা যে কোনো সমস্যা করলে আমার কাছে যে বলে, এবং আমি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি সবার সাথে দেখা করেছি। এবং আমার মধ্যপাড়া ইউনিয়নে এখনও কোনো এই ধরনের সংখ্যালঘুদের কোনো অত্যাচার বা কোনো হুমকি, জায়গা দখল, এগুলা কোনো আমাদের ইউনিয়নে হয় নাই। তা আমরা সুসংগঠিতভাবে আছি। আমার যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সবাইকে নিয়ে আমরা আছি। মোটামুটি সবাই আমরা মোটামুটি সুন্দরভাবে যে গুছাই আমরা অন্তত আমি ডাকছি।